তো আজকের আমাদের 5 নম্বর লেকচার। তো 5 নম্বর লেকচারে আমরা যেটা পড়ব, আজকে আমাদের 5 নম্বর লেকচার। তো 5 নম্বরে আমরা আগের দিন যেটা করেছিলাম যে হায়ার ভেরিয়েবলে যেটা কনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যান্ড উইথ কোফিশিয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আর একটা হচ্ছে তোমার ভেরিয়েবল টার্ম, ভেরিয়েবল কোফিশিয়েন্ট অ্যান্ড কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। তো এই যে মেথডগুলো আমি শিখিয়েছিলাম এবং বলেছিলাম, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখান থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে, একটা করে বলা ভুল হবে, 2 থেকে 3টে কোশ্চেন আসে এই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা। তারপরে এরকমই ইকুয়েশন দিয়ে দেওয়ার পরে আমাকে সাপোজ বললো জেনারেল সলিউশনটা কী হবে, এবং বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে আমরা দেখব কোশ্চেন প্র্যাকটিসের সময়। তো বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়ে তাকে তার সলিউশন করতে বলে। তো সাপোজ এরকমইও কিছু কোশ্চেন থাকে যে কেমন বলবো আমি, এমনও কিছু কোশ্চেন থাকে যেখানে কি করতে হবে, মানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম নয়, মানে কিছু কন্ডিশন গিভেন দেওয়া থাকবে। তো সেখান থেকে কনস্ট্যান্ট টার্মের ভ্যালু বার করতে হবে, কনস্ট্যান্ট টার্মের ভ্যালু বের করে আমাকে অঙ্কটা সলিউশন করতে হবে। তো আগের দিন আমরা এই অঙ্কগুলো করেছিলাম। তো যেহেতু করেছিলাম, তো আজকে আমি মানে বাড়ির জন্য কয়েকটা কাজ দিয়েছিলাম সাপোজ লাস্টে। তো লাস্টে এই অঙ্কটা আমি দিয়েছিলাম। তো আগে আমরা এই অঙ্কটা সলভ করে নিই। তো এখানে যে সলিউশন, এই হোমওয়ার্কের সলিউশনটা আমরা করব। তো এখানে আমরা আগের দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি না, যে ভেরিয়েবল কোএফিসিয়েন্টটা থাকে এখানে a প্লাস বি এক্স ইকুয়াল টু ই কিউ বার জেড, আমরা এটা ধরে নিই। ওকে, এটা আমরা ধরে নিই। তারপরে ঠিক সিমিলার প্রসেস যেমন আমরা অ্যাপ্লাই করি, ঠিক সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। ওকে, পুরো সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। তো দেখা যাক আমরা কি করি। তো আমরা প্রথমে কি করব না, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু কি, হোয়াট উই পুট, তো এক্স প্লাস ওয়ান ইজ इक्वल्स टू আমরা ई की पास जेड पुट कर देंगे। ओके, तो ये पुट करने के बाद तो x इक्वल टू हार्ट, x इक्वल टू एक्चुअली ई की पावर जेड प्लस वन, सॉरी माइनस वन, ई की पावर जेड माइनस वन, and here z equal to what, log of x plus 1. So dz by dx is equals to 1 upon x plus 1. তো আমরা এখানে ডিরেক্ট আমরা ভেবেছিলাম যে x এর কোএফিসিয়েন্ট কত, এখানে 1, আমরা ডিরেক্ট জেনেছিলাম যে সাপোজ এরকম যদি থাকে এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানে আমরা কি দিতাম ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, এরকমভাবে লিখতাম। তো এখানে যেহেতু এক্সের কোএফিসিয়েন্ট আছে 1, প্রিভিয়াস এই মানে আগের কোশ্চেন থেকে আমরা যদি দেখি, তো আগের কোশ্চেন থেকে আমরা যদি সিমিলারিটিটা মেনটেন করে এখানে লিখি ডি ফর্মে, যেহেতু এর কোএফিসিয়েন্ট কত 1, এরও কোএফিসিয়েন্ট কত 1, সো আমরা লিখতে পারবো ডি ইন্টু ডি মাইনাস ওয়ান প্লাস ডি প্লাস ওয়ান বাই ওয়াই is equals to 4 cos log of 1 plus x, that will be z. Okay, here this will be z, and then we can proceed these solutions, these equations. So d square minus d plus d, that will be d plus 1 by the y is equals to 4 cos of z. এবার আমরা সিমিলারিটি মেনটেন করে আমরা কি বার করব y ইকুয়াল টু এই ফর্মে যেটা CA প্লাস PI এমনি যাব। তো এখানে কি হবে, CF এর জন্য আমরা প্রথমে CF বার করব। CF এর জন্য কি করব, m² প্লাস 1 ইকুয়াল টু 0 করে দিই।
দেওয়ার পরে এখান থেকে আমি দুটো রুট পাবো, এম ইকুয়াল টু কী হবে হোয়াট প্লাস মাইনাস আয়োটা। ওকে, তো এম ইকুয়াল টু প্লাস মাইনাস আয়োটা, তাহলে সিএফ যেটা পাবো, সিএফ ইকুয়াল টু আমরা কী পাবো, সিএফ ইকুয়াল টু পাবো, ওকে ই কি পাওয়ার জিরো হয়ে যাবে যেহেতু আলফা ভ্যালু জিরো। সো সি ওয়ান কস হোয়াট জেড প্লাস C2 sin of z. This will be our CF. And আমরা নেক্সট বার করবো PI পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বার করবো, PI যেটা রয়েছে, তো PI ইকুয়াল টু হোয়াট, PI ইকুয়াল টু দিস 4 cos z আপন ডি স্কোয়ার প্লাস 1। তো আগের দিন আমি একটা জিনিস মনে রাখতে বলেছিলাম কস আর সাইনের ক্ষেত্রে। তো সেই ট্রিকটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, সেই ট্রিকটা কোথায় লিখেছিলাম, এটা ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস অফ এক্স ইকুয়াল টু এক্স আপন 2a সাইন অফ এক্স। ওকে, আই থিঙ্ক এই লজিকটা যদি আমি অ্যাপ্লাই করি এই জিনিসটা, তো ওখানে ভ্যালু পেয়ে যাব ডিরেক্ট তো এখানে যদি 4 cos z আপন ডি স্কোয়ার প্লাস 1 রয়েছে। ওকে, তো ওই থিওরিমটা যদি আমি ওই প্রসেসটা মানে অ্যাকচুয়ালি ওটাকে আমি প্রুভ করেছিলাম, যেহেতু আমি ওখানে লিখে দিয়েছি তো আমি ওটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো 4 cos z থাকলে আমরা কি করতাম না সাইন z লিখব। ওকে, তাহলে সাইন z আপন কি করতাম না ডি স্কোয়ার যেটা রয়েছে এখানে আমরা লিখতাম 2 ইন্টু এর ভ্যালু কত, 1। এখানে দেখো, এখানে আমি ফর্মুলাটা লিখে দিয়েছিলাম, কস অফ এক্স থাকলে কী হবে, সাইন অফ এক্স থাকলে কী হবে। তাহলে কী হচ্ছে না এক্স বাই 2a, সরি মানে জেড হবে, তাহলে এক্স বাই 2a সাইন অফ এক্স, তার মানে এখানে কী হবে একটা জেড আসবে, জেড আসবে এখানে, জেড সাইন জেড আপন 2a, দিস ইজ ইকুয়ালস টু 2z সাইন জেড, দিস উইল বি আওয়ার পিআই। সো আমরা পিআইটা পেয়ে গেছি, তার মানে কী হবে ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট, ওয়াই ইজ ইকুয়ালস টু c1 cos of z প্লাস c2 sin of z প্লাস 2z sin of z। আর আমরা জানি কি c1 cos of z মিন হচ্ছে log of x প্লাস 1 প্লাস c2 sin log of x plus 1 plus 2 into log of x plus 1 into sin log of x plus 1. Okay, this is our general solution. This is the solution. This is the general solution. ওকে, এই হচ্ছে আগের দিন অঙ্কটা ছিল আমাদের। আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, যেহেতু আমাদের অনেকটাই মানে ওডিতে যতটা দরকার, যতটা ইম্পর্টেন্ট জিনিস যেখান থেকে কোশ্চেন আসবে, মেন কথা হচ্ছে যেখান থেকে কোশ্চেন আসবে সেগুলো আমরা করেছি। তো আজকের আমাদের মেন যে ফোকাসটা হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা আমরা আজকের দেখব, যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কী টাইপের কোশ্চেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থেকে। তো আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আজকে আমরা দেখব। তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম
consider first order differential equation dy dx equal to f of xy such that y of x naught is equals to y naught. This will be our 2 number equation. This is called actually initial condition. This is called initial condition. The problem is to find solution of one with respect to initial condition 2. We want to find following. Egg number, under what conditions solution of one with respect to 2 exist. 2 number, if it exists then it is continuous. If it is exist then under what condition this solution is unique. This solution is unique. I think এটা বোঝা গেছে. Okay, if it is exist then under what condition this solution is unique. This is called initial value problem. Initial value problem for finite order differential equation. Finite order differential equation. Then egg number, if f of xy is continuous in R, that is region, then solution 1, then solution 1 with respect to t, 2 number solution to exist. 2 number case, in initial value problem, in addition,
in addition if df by dy is continuous in R determined region, then the solution with respect to t, sorry, with respect to second equations is unique in some open interval. This is called existence uniqueness theorem. Called existence uniqueness theorem, EUT. Okay, note. If existence uniqueness theorem fail, then the solution of IVP B exist or may not be exist or may not be exist. Solution may be unique. Okay, here solution may be unique. There may be infinite number of solution. There may be finite number of solution. May be finite number of solutions. তো এই হচ্ছে থিওরি ছিল। থিওরিটা একটু পড়লে বোঝা যাবে, এমন কিছু নেই যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের থিওরিটা মিনস হচ্ছে এটাই যে আমরা যে ফাংশনটা দেওয়া থাকছে এই ফাংশনটা, এই হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, সেই ফাংশনটা আমাকে চেক করতে হবে সেই ফাংশনটা আগে কন্টিনিউয়াস কিনা, কোথায় না ওই রিজিয়নের মধ্যে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা বলবো সলিউশন এক্সিস্ট করবে। এবার সলিউশন এক্সিস্ট করবে আমরা বললাম, কিন্তু এই সলিউশনটা ফাইনাইট হবে কি ইনফাইনাইট হবে বা নো সলিউশন হবে সেটা, বা ইউনিক সলিউশন আচ্ছা ইনফাইনাইট সলিউশন আর ফাইনাইট সলিউশন এটা হবে কিনা সেটা কিন্তু আমাদেরকে অন্যভাবে চেক করতে হবে, তো সেদিকে আমাদেরকে দেখতে হবে। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের থিওরি ছিল, থিওরি পার্টটা এটাই। আমরা এবার কোশ্চেন প্র্যাকটিস করলে বোঝা যাবে, এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে যে ফাইনাইট সলিউশন থাকবে কিনা, ইউনিক সলিউশন থাকবে কিনা, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে। ওকে, সাপোজ একটা অঙ্ক আমাকে দিলাম, এক্সাম্পল নাম্বার 1, dy dx is equals to y naught is equals to 0, এটা ইনিশিয়াল কন্ডিশন। সো হেয়ার সলিউশনে যেটা আমরা পাবো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু অ্যাকচুয়ালি হোয়াট, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু কম্পেয়ার যদি করি তাহলে ওয়াই। এবারে আমি এটা কি, দিস ফাংশন ইজ অলসো কন্টিনিউয়াস
on 0 0 sorry at 0 0 ওকে। তো এখান থেকে আমরা কি করব, লিখব সলিউশনটা এক্সিস্ট করবে, সলিউশন এক্সিস্ট, আর দেখছি ডিএফ বাই ডিওয়াই যদি আমি করি সেখান থেকে কী পাবো 1 কন্টিনিউয়াস at 0 0। তো এখানে একটা জিনিস আমরা দেখেছি, তো যদি এই দুটো কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা কী বলবো, ওই সলিউশনটার ইউনিক সলিউশন আছে, ইউনিক। তো সলিউশন হ্যাজ ইউনিক ইন সাম ওপেন ইন্টারভ্যাল কন্টেনিং x equal to 0। তো আমরা কি লিখব, সলিউশনস ইজ ইউনিক ইন সাম open interval containing x equal to 0। সো x equal to 0 তেও কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস, এটা আমাকে দেখতে হবে। 0 0 এই যে ওপেন ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস, সেটাও আমাকে দেখতে হচ্ছে। ওকে, তো নেক্সট এক্সাম্পল আমরা যদি দেখি, এক্সাম্পল 2, dy dx equal to 1 plus y square, ইনিশিয়াল কন্ডিশন y of not equal to 0। তো সলিউশন আমরা কি পাবো, f of xy equal to dy dx equal to 1 plus y square, this will be f of xy। So f of xy equal to what, f of xy equal to 1 plus y square, so this function is continuous at 0 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। ওকে, এবার আমি যদি df বাই dy বার করি তো এখান থেকে পাবো 2y হুইচ ইজ অলসো কন্টিনিউয়াস at কি হবে at 0 0। সো সলিউশন অফ IVP, initial value problem, is unique in some open interval containing x equal to 0। তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থেকে এই ধরনের কোশ্চেন আসবে এবং এগুলো সহজ কোশ্চেন, শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কি না ওই ইন্টারভ্যালের মধ্যে। যদি কোনো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস না হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। x equal to 0 আসছে, এই ইনিশিয়াল কন্ডিশনটা, সেই ইনিশিয়াল কন্ডিশনের বেস করে আমাকে দেখতে হবে। তো সাপোজ এক্সাম্পল আমি 3 নম্বর এক্সাম্পলে এমন নিলাম, তিন নম্বর এক্সাম্পল, সাপোজ dy dx is equals to 2y upon x, y of x naught is equals to y naught। This function is f of xy equal to what, f of xy equal to 2y upon x is x। So this function is continuous except x not equal to 0। ওকে, তো x equal to 0 পয়েন্ট মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি কি, ইফ মানে এমনই
if x not equal to 0, then existence uniqueness theorem fail হয়ে যাবে, fails because f continuous at 0, y naught এখানেও বলেছে। সাপোজ x naught is not equal to 0, that will be, but x naught is equals to 0, then what happen? Then f of xy and df by dy both are continuous at x naught comma y. x naught comma y, both are continuous at x naught comma y. Then this function has unique solution. If x not equal to 0, then it has a solution, unique solution. Okay, then আমরা বলতে পারি IVP has unique solution কখন, যদি x not equals to 0. সাপোজ এমন একটা অঙ্ক আছে, dy dx equal to 2y upon x, y naught y0 equal to 0. So এখানে আমরা যদি দেখি f of xy equal to 2y upon x, এটা কিন্তু ফেল করে যাবে। এবার যদি আমরা ফেল করে যাই, এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরেম যদি ফেল করে যায়, ইট হ্যাজ নট ইউনিক সলিউশন বাট ফাইনাইট অর ইনফাইনাইটলি সলিউশন থাকতে পারে বা নো সলিউশন এরকম থাকতে পারে। তো ইউনিক সলিউশন তো থাকবে না। তো এবার আমরা যদি বলি ইনফাইনাইট সলিউশন আছে কিনা সেটা চেক করতে চাই, তো আমরা কিভাবে চেক করব? জাস্ট এটাকে সলিউশন করব। যেহেতু 0 0তে এটা নট কন্টিনিউয়াস, 0 0তে কিন্তু এটা কন্টিনিউয়াস নয়। সো dy dx ইজ ইকুয়ালস টু হোয়াট, 2y আপন x। সো এটাকে আমরা যদি সলিউশন করি, তো dy আপন 2y dy upon y and 2 dx upon x. So ওখান থেকে পাবো log of y equal to log of x square plus log of c. This will be y equal to x square c. This will be our general solutions. If you put x equal to 0 0, then c is 0. What happened? C is 0 or infinite. It will be at 0 0 point. আমি যদি ভাবি, তো 0 into equal to 0 into c, 0 0তে, তো c ভ্যালু কত হতে পারে? c ভ্যালু 1 2 3, c belongs to r, c ইনফাইনাইট হতে পারে। যদি c যদি ইনফাইনাইট নাম্বার হয়, তাহলে it has infinite possibility রয়েছে c, তো there exist infinite solution. Infinite solution. There exists infinite solution. Okay. So there exist infinite number of solutions. ওকে, এটা কী জন্য ডিপেন্ড করছে? এটা অ্যাকচুয়ালি এক্স মানে এখানে y0 ইকুয়াল টু 0 এই কন্ডিশনের জন্য, 0 0 জন্য। যদি সাপোজ কন্ডিশনটা চেঞ্জ করে, অঙ্কটা সেম থাকলে, কন্ডিশনটা সাপোজ এমন আছে, ইনিশিয়াল কন্ডিশন যেটা, কন্ডিশনটা আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে সাপোজ এমন দেওয়া রয়েছে সেম কোয়েশ্চেনের ক্ষেত্রে, ইনিশিয়াল কন্ডিশনে সাপোজ এরকম আছে y0 ইকুয়াল টু
দেন আমরা কি পাবো, দেন এই কেসে 1 ইকুয়াল টু 0 ইন্টু সি। তো 0 ইন্টু সি এটা কোনোদিন পসিবল না, তো দেন নো সলিউশন। ওকে, তো যা কিছু আমরা কিন্তু দেখছি যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইউনিক সলিউশন হয়, যদি ইউনিক সলিউশন হয় তাহলে কিন্তু আমাদের ঝামেলাটা কম। আমরা সহজে বলে দেবো ইউনিক সলিউশন এক্সিস্ট করবে কি ইউনিক সলিউশন করবে না। ওকে, ইউনিক সলিউশন এক্সিস্ট করবে কি ইউনিক সলিউশন এক্সিস্ট করবে না সেটা কিন্তু আমরা সহজে বলে দিতে পারছি। বাট যখন এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরিমটা যখন ফেল হয়ে যাচ্ছে তখন 3 কেস অ্যারাইজ হতে পারে, সেটা হচ্ছে ফাইনাইট সলিউশন এবং ইনফাইনাইট সলিউশন আর নো সলিউশন আসতে পারে। তো এগুলোকে চেক করতে হবে কেমনভাবে, প্রথমে আমি ফাংশনটাকে সলিউশন করে নেব, সলিউশন করে নেওয়ার পরে আমি ইনিশিয়াল কন্ডিশনটা ওই ফাংশনে বসিয়ে দেবো, স্যাটিসফাই করছে কি না সেটা সেখান থেকে আমরা বুঝতে পারবো সেখানে ফাইনাইট সলিউশন থাকবে কি ইনফাইনাইট সলিউশন থাকবে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে এই প্রসেসটা এবং এই টেকনিকটা। ওকে, এই টেকনিকটা মনে রাখা খুব জরুরি। তো মোর দ্যান ওয়ান সলিউশন থাকতে পারে, ইনফাইনাইট সলিউশন মিনস কি, হোয়াট হ্যাপেন মোর দ্যান ওয়ান সলিউশনস। তো এই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থেকে প্রত্যেক বছর অনেক টাইপের কোয়েশ্চেন আসে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমাদেরকে এগুলোকে মানে ওরকমভাবে না যে আমরা প্র্যাকটিস করব ছেড়ে দেবো, এমন করলে কিন্তু হবে না। তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থেকে প্রত্যেক বছর যেহেতু কোয়েশ্চেন আসে তো এটাকে আমাকে সিরিয়াসলি নিতে হবে, নইলে কিন্তু প্রবলেম হবে। তো আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি হোমওয়ার্কের জন্য, কেউ যদি চেক করতে চাও চেক করবে যে ইউনিক সলিউশন হবে কি হবে না, মোর দেন ওয়ান সলিউশন হবে কি হবে না, সেই রকম টাইপের। সাপোজ আমি নেক্সট লেকচারে এগুলো নিয়ে আলোচনা করব, তবু তোমরা ট্রাই করো, যদি কারোর হয় তো কমেন্টে জানিও। তো সবার আইভিভি চেক করতে হবে, তো ফাইনাইট ইনফাইনাইট সলিউশন থাকবে কিনা সেটা চেক করতে হবে। dy dx equal to x into y to the power 1/3 y not is equals to 0 এমনই রয়েছে। যাও তারপরে এমন আছে 2x dy dx equal to 3 into 2y minus 1, এই তিনটে অঙ্ক রইল। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে 0 equal to 1/2। ওকে, তো আজকে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে আহামরি কিছু নেই এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছর ফাইনাল মানে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থেকে। তো আমরা মানে ওডিতে যা কিছু এই অবধি করে এসেছি, অ্যাকচুয়ালি ওডি অনেকটা মিনস যদি আমি 100% ক্যালকুলেশন করি 80 থেকে 85% আমরা কমপ্লিট করে ফেলেছি অ্যাকচুয়ালি ওডিতে। তো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে কোয়েশ্চেন আসে সেখান থেকে আমরা মানে সেগুলো থিওরির তো আমরা জানা হয়ে গেছে। তো আমাদের কাজ হবে এবার কোয়েশ্চেন প্র্যাকটিস করা। এবার নেক্সট লেকচার থেকে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব এবং বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আমরা দেখব, পিওয়াইকিউ সলিউশনও দেখব। আজকে যে লেকচারটা ছিল সেটা হচ্ছে এখানেই স্টপ। তো কারো যদি কিছু বলার থাকে তো কমেন্টে আমাকে জানিও। ওকে, কমেন্টে আমাকে জানিও, না হলে কিন্তু আমারই মানে নিজেদের প্রবলেমই হবে, আমি বুঝতেই পারবো না যে তোমাদের কোথায় প্রবলেম বা কী। তো সেগুলো একটু দেখো, ব্যাস।